$30 মিলিয়ন পাহাড় নাকি স্রেফ হিসাবের ভেলকিবাজি। মার্কিন কংগ্রেসউম্যান ইলহান ওমরের আকাশ ছোঁয়া সম্পদ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়। রাতারাতি ৩৫০০% সম্পদ বৃদ্ধির পর এখন দাবি করা হচ্ছে এটি ছিল নিছক অ্যাকাউন্টিং ভুল। ট্রাম্পের জালিয়াতি তদন্তের দাবির মুখে ৩০ মিলিয়ন থেকে সম্পদ এখন নেমে এসেছে মাত্র ৯৫,০০০-এ। এই নাটকীয় পরিবর্তনের পেছনে আসল রহস্য কি জানুন প্রতিবেদনে। মার্কিন কংগ্রেসের অন্যতম আলোচিত ও বিতর্কিত সদস্য ইলহান ওমর কি গোপনে কোটিপতি হয়ে গেছেন? সম্প্রতি তার জমা দেওয়া একটি আর্থিক বিবরণী ঘিরে এই প্রশ্নই এখন ওয়াশিংটনের অলিতে গলিতে। মাত্র ১ বছরের ব্যবধানে তার সম্পদ ৩৫০০% বৃদ্ধি পাওয়ার তথ্য সামনে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে এখন এই পুরো ঘটনাকে হিসাবরক্ষকের ভুল বলে দাবি করছেন মিনেসোটার এই রিপ্রেজেন্টেটিভ। গত মে মাসে জমা দেওয়া একটি নথিতে দেখা গিয়েছিল ইলহান ওমর এবং তার স্বামী টিম মিনেটের যৌথ সম্পদের পরিমাণ $6 মিলিয়ন থেকে $30 মিলিয়ন মধ্যে। যেখানে ২০২৩ সালে তাদের সম্পদ ছিল মাত্র কয়েক হাজার ডলার, সেখানে ২০২৪ সালে এই উল্কাসম বৃদ্ধি সবাইকে চমকে দেয়। এই বিশাল অঙ্কের সম্পদের উৎস হিসেবে দেখানো হয়েছিল ওমরের স্বামীর একটি ওয়াইনারি এবং একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্মকে। এই তথ্য প্রকাশ পাওয়ার পরপরই রিপাবলিকান শিবির থেকে তদন্তের দাবি ওঠে। খোদ ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার পেছনে জালিয়াতি থাকতে পারে বলে ইঙ্গিত দেন। তবে চাপের মুখে ইলহান ওমর সম্প্রতি একটি সংশোধিত নথি জমা দিয়েছেন। সেখানে দাবি করা হয়েছে তাদের প্রকৃত সম্পদের পরিমাণ $30 মিলিয়ন নয়, বরং মাত্র ১৮,০০০ থেকে ৯৫,০০০ মধ্যে। ওমরের মুখপাত্রের দাবি, কংগ্রেস সদস্য তার স্বামীর ব্যবসায়িক লেনদেনের সাথে যুক্ত নন এবং হিসাব রক্ষকদের একটি ভুল ডিক্লারেশনের কারণে এই বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, এত বড় একটি অঙ্কের গড়মিল কি শুধুই অনিচ্ছাকৃত ভুল? বিরোধী শিবিরের দাবি, ওমরের মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের নথিতে ৩৫০০% ভুল থাকা স্বাভাবিক নয়। অন্যদিকে ওমরের আইনজীবীরা বলছেন এটি একটি সাধারণ ক্লেরিক্যাল ত্রুটি এবং এতে অবৈধ কিছু ঘটেনি। সম্পদের এই রহস্যময় উত্থান পতন কি ওমরের ক্যারিয়ারে কোনো বড় আইনি জটিলতা বয়ে আনবে, নাকি অ্যাকাউন্টিং এরর হিসেবেই ধামাচাপা পড়ে যাবে তা সময়ই বলে দেবে।